আসসালামু আলাইকুম। আহ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমার স্টুডেন্টদের অনেক রিকোয়েস্টের পরে আমি অনলাইনে ভিডিও আপলোড করতেছি আবার নতুন করে। তো সবাই এটাই বলে যে ম্যাম আপনি অনলাইনে ক্লাসগুলো ভিডিওগুলো যদি দেন তাহলে আমরা ওইখান থেকে ডাউনলোড করে নিতাম। আর আমি মনে করি আমি যদি ভিডিওগুলো আপলোড করি তাহলে শুধু আমার স্টুডেন্টরা পাবে সেটা নয়। আশা করি সবাই এই এই ভিডিওগুলো দেখে উপকৃত হবেন। তো আজকে আমি আমাদের তৃতীয় ক্লাসটা নিয়ে আলোচনা করব। আমাদের তৃতীয় ক্লাসে যা যা থাকবে সেগুলো হলো, তৃতীয় ক্লাসটা দেব এমএস ওয়ার্ডের উপর। এমএস ওয়ার্ডের তৃতীয় ক্লাস হচ্ছে টেক্সট ব্লক বা সিলেক্ট করা, ব্লক সারানো, কলাম অনুসারে ব্লক বা সিলেক্ট করা, একটি ওয়ার্ড সিলেক্ট করা, লাইন সিলেক্ট করা, সেন্টেন্স সিলেক্ট করা, প্যারাগ্রাফ সিলেক্ট করা, কন্টিনিউয়াস টেক্সট সিলেক্ট করা, সমস্ত ডকুমেন্ট সিলেক্ট করা, এডিট করা, কাট করা, আনডু করা, রেডু করা, পেস্ট, কপি অ্যান্ড পেস্ট, ড্র্যাগ করে কপি বা মুভ করা, বাংলা লেখার প্রক্রিয়া। তো আজকে তৃতীয় ক্লাসে আপনাদেরকে দেখাবো এই যে সূচিটা আমি বলে দিয়েছি, এই সূচি অনুযায়ী কিভাবে কাজ করতে হবে। তো প্রথমে আমরা চলে যাব এমএস ওয়ার্ডে। এখান থেকে ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্ট নেব, তারপরে এটা ম্যাক্সিমাইজ, এটা ক্লোজ করে দেব। কাজের সুবিধার্থে সুন্দর দেখানোর জন্য এটা ক্লোজ করাই ভালো। তো প্রথমে আমরা দেখাবো টেক্সট ব্লক বা সিলেক্ট করা। একটা টেক্সট আমি লিখলাম, সাপোজ আমি একটা টেক্সট লিখলাম যে প্রোটেক্টিভ ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এই লেখাটা ব্লক বা সিলেক্ট বলতে কি বোঝায়? ব্লক বা সিলেক্ট বলতে নির্বাচন করা, সিলেক্ট বলতে যেমন নির্বাচন করা বোঝায়, ঠিক একইভাবে কম্পিউটারের ভাষায় ব্লক করা বলতে এই নির্বাচন করাকেই বোঝায়। সাপোজ মনে করেন এই লেখাটা আমি সিলেক্ট করব, নির্বাচন করব। কি জন্য নির্বাচন করব? হয়তো ফন্টের সাইজটা পরিবর্তন করার জন্য, ছোট বড় করার জন্য, নতুবা এই ফন্টে আমি কালার দেওয়ার জন্য, নতুবা এই ফন্টের স্টাইলটা চেঞ্জ করার জন্য। আমি যে কোনো কারণে কোনো কিছু যদি করতে চাই তাহলে এই ফন্টটাকে আগে সিলেক্ট করব। আপনারা যদি কোনো সময় কোনো লেখাকে ছোট বড় সাইজ করতে চান অথবা কালার দিতে চান, ফন্টের স্টাইল বদলাতে চান, সেই ক্ষেত্রে আপনারা লেখাটাকে আগে সিলেক্ট করতে হবে অথবা ব্লক করতে হবে। তো লেখাটাকে এইভাবে মাউস পয়েন্টার এনে যেখান থেকে, যেমন ধরেন আমি লেখাটা একটু বড় করি, পেজটা বড় করতেছি, লেখা বড় না, পেজটা বড় করে জুম করে দেখাইতেছি। সাপোজ মর্গানে ইসলামী, এই লেখাটা আপনারা কালার দিবেন, ফন্টের কালারটা চেঞ্জ করবেন। তো লেখাটাকে এইভাবে মাউস পয়েন্টার রেখে মাউসের লেফটে চাপ দিয়ে লেখাটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যে দেখুন এখানে আছে ফন্ট কালার, এখানে গিয়ে এরো বাটনে ক্লিক করবেন। এখানে বিভিন্ন ধরনের কালার আছে, যেটা আপনার ভালো লাগে সেই কালারে ক্লিক করবেন। শেষ, কালারটা চেঞ্জ হয়ে গেল। তারপরে আপনি এই কালারটা চেঞ্জ করবেন। সেক্ষেত্রে যে লেখাটা আপনি এই কোনো কালার সাইজ পরিবর্তন যা কিছুই করেন না কেন, যেটা করতে চান সেই লেখাটাকে আপনারা আগে সিলেক্ট করবেন। এটাকেই বলা হয় সিলেক্ট বা ব্লক করা। তারপর হচ্ছে ব্লক সারানো। এই যে এই লেখাটা আমি এই চিহ্নটা মুছে ফেলবো, ঠিক আছে, সেজন্য ব্লক করলাম। ব্লক করে আমি কিবোর্ড থেকে ডিলিটে ক্লিক করলাম। তারপর আমি এই লেখাটা, ফুল লেখাটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি একটি কালার সব লেখাতে দিব, সেজন্য আমি এই ওয়ান কালারে ক্লিক করলাম।
এখন ব্লকটা কিভাবে সারাবো, এই যে সাদা জায়গায় মাউসের পয়েন্টার এনে এখানে জাস্ট একটা ক্লিক করবেন, শেষ, ব্লকটা সারানো যাবে। তারপর কলাম অনুসারে ব্লক সিলেক্ট করা। তো কলাম অনুসারে ব্লক, সাপোজ মনে করেন এই যে লেখাটা আছে, এই প্রোটেক্টিভ আর লিমিটেড, এই দুইটা লেখাকে অন্য কোনো কালার দিতে চান, দুইটারে কিভাবে আপনি একটা একটা করে কলাম অনুসারে আপনি সিলেক্ট করবেন। সেই জন্য প্রথমে এই লেখাটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে CTRL, এটাকে কন্ট্রোল বলা হয়, কন্ট্রোলে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে মাউস পয়েন্টার এখানে আনবেন, বা ইন্স্যুরেন্স বলেন, লিমিটেড বলেন, লাইফ বলেন, যেইটাতে মানে আপনি যেই লেখাটাগুলা সিলেক্ট করতে চান এইভাবে সিলেক্ট করবেন। তারপরে এই শব্দটা আপনি সিলেক্ট করবেন, কন্ট্রোলে চাপ দিয়ে ধরে, কন্ট্রোল কোনোভাবে সারা যাবে না, কন্ট্রোলে চাপ দিয়ে তারপর এই 3টা লেখা বলেন আর 4টা লেখা বলেন কলাম অনুসারে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই আপনি কন্ট্রোলটা ছেড়ে দিবেন, কন্ট্রোল ছেড়ে দিয়ে এখানে আপনি কালারটা চেঞ্জ করে দিবেন। এই যে হয়ে গেল, কলাম অনুসারে আমরা ব্লকটা সারালাম। তারপর হচ্ছে এই একটি ওয়ার্ড সিলেক্ট করা, আপনারা তো পারবেন, এই যে একটি ওয়ার্ড, জাস্ট একটি ওয়ার্ড সিলেক্ট করা। তো যেই শব্দটা আপনি সিলেক্ট করতে চান ওই শব্দের কাছে কার্সরটা দিয়ে মাউস দিয়ে একটা ক্লিক করবেন, কার্সরটা ওই জায়গায় নিয়ে নেবেন। তারপর মাউস পয়েন্টার যে জায়গা থেকে সিলেক্ট করবেন সেই জায়গায় মাউস পয়েন্টার নিয়ে আপনি মাউসের লেফটে চাপ দিয়ে একটি ওয়ার্ড সিলেক্ট করবেন। এই একটি ওয়ার্ড সিলেক্ট করতে চান, একটি ওয়ার্ড সিলেক্ট করবেন, সিলেক্ট করে আমরা ফন্টের কালারটা চেঞ্জ করে দিলাম, শেষ। এভাবে একটি করে ওয়ার্ড সিলেক্ট করতে পারবেন। আর যদি লাইন সিলেক্ট করা বলতে বোঝায় এই যে লাইনটা আছে এই লাইনটাকে ফুললি আপনি সিলেক্ট করবেন। একটু আগেও দেখে দিয়েছি, এই যে মাউস পয়েন্টার এখানে নেবেন, পি এর কাছে নেবেন, নেওয়ার পরে মাউসের লেফটে চাপ দিয়ে সম্পূর্ণ লেখা সিলেক্ট করবেন। এই হচ্ছে একটি লাইন সিলেক্ট করা। আর এই একটি লাইন সিলেক্ট করাকে আবার সেন্টেন্স সিলেক্ট করা একই কথা। আপনি এই লেখাটাকে মনে করেন কি করেছেন, ফুল লেখাটা, ফুল যে লাইনটা আছে ওই লাইনটা সিলেক্ট করা, আর সেন্টেন্স এখানে যদি আমরা একটা ফুল স্টপ দেই তাইলে এটা একটা সেন্টেন্সে পরিণত হয়। তো এই লাইন সিলেক্ট করা আর সেন্টেন্স সিলেক্ট করা একই কথা, যে এই সেন্টেন্সটা ফুল সেন্টেন্স সিলেক্ট করব, এই যে ফুল সেন্টেন্স সিলেক্ট করলেন। তারপর হচ্ছে প্যারাগ্রাফ সিলেক্ট করা। আমরা যদি একটা প্যারাগ্রাফ লিখি, এই যে লেখাটা আছে এটারে আমরা একটা প্যারাগ্রাফে পরিণত করব। তো সেই ক্ষেত্রে কিভাবে কি করতে হবে, আমরা তো এখন যদি আমরা একটা প্যারাগ্রাফ লিখতে যাই তাহলে অনেক সময় লাগবে। তো এই সময় গুলো আমরা বেকার নষ্ট না করে আমরা শর্টকাটে কাজটা করি। যেমন ধরেন আমি এই লেখাটাকে অনেক লেখার যদি লিখি তাইলে একটা মনে করেন এই প্যারাগ্রাফ আকারে দেখা যাবে। তো সেই জন্য আমি এই লেখাটারে সিলেক্ট করে তারপর কপি করব। আপনারা জানেন সবাই, কপি অর্থ হচ্ছে নকল করা, কম্পিউটারের ভাষায় কপি অর্থ নকল করা। আর যদি একই লেখাকে, যদি কোনো টেক্সট বা লেখাকে একই লেখায় রূপান্তর করাকে বলা হয় কপি পেস্ট। কোনো সময় যদি আপনারা যে লেখাটা আছে সেম এই লেখাটাকে আবার আপনারা লিখতে চান তাইলে সেটাকে আগে কপি করবেন তারপর পেস্ট করবেন। পেস্ট অর্থ হচ্ছে রূপান্তর, এই যে পেস্ট, PASTE, পেস্ট, পেস্ট অর্থ হচ্ছে রূপান্তর করা। তো আপনি যদি এই লেখাটাকে একই লেখায় রূপান্তর করতে চান, যে এই সেম লেখাটা আমরা লিখবো, সেই জন্য আগে কপি করতে হবে। তো লেখা সিলেক্ট করে আমরা কপি এখান থেকেও করতে পারবো, কপিতে ক্লিক করে কপি, অথবা এই লেখার সিলেক্ট করার পরে আমরা যদি মাউস পয়েন্টার এই যে সিলেক্টের উপরে নেব, নিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করব, এই যে দেখো কপি আছে, এখানে ক্লিক করেও কপি হবে। আবার কপির শর্টকাট কমান্ড হচ্ছে Ctrl+C।
আমরা কিবোর্ড থেকে কন্ট্রোলে চাপ দিয়ে যদি সিতে ক্লিক করি তাহলেও আমরা কপি করতে পারবো। তারপর পেস্ট করব, পেস্ট কপি করা শেষ। এখন আমি এই সাদা জায়গায় ক্লিক করে ব্লকটা সারাবো। তারপর আমি এন্টার, কিবোর্ড থেকে এন্টার দিয়ে কার্সরটা নিচে আনবো। আনার পরে আমি এই লেখাকে পেস্ট করব। তো এখান থেকে এই যে পেস্টের যে চিত্র আছে, এই যে এরো বাটনে ক্লিক করে এখান থেকেও ক্লিক করতে পারবেন। আবার পেস্টের যে চিত্র আছে এটাতে ক্লিক করেও পেস্ট করতে পারবেন। আবার সাদা জায়গায় এনে মাউস পয়েন্টার, তারপর মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে পেস্ট আছে কিপ সোর্স ফরম্যাটিং, তো এখানে প্রথম যেটা আছে এটাতে ক্লিক করলেও পেস্ট হবে। আবার কিবোর্ড থেকে যদি কন্ট্রোল প্লাস বি, বেলুর বি, বি বাংলাদেশের বি ইউজ করবেন না, বেলুর বি, তো কন্ট্রোলে চাপ দিয়ে বিতে ক্লিক করবেন, তাহলে আপনারা বারবার পেস্ট করতে পারেন। যতবার ক্লিক করবেন একই লেখা পেস্ট হবে। ঠিক আছে, এটা হচ্ছে কপি পেস্ট। এখন আমি দেখাবো কাট পেস্ট। আচ্ছা, এখন আমি এটাকে তার আগে প্যারাগ্রাফ আকারে এটা দেখাই। যেমন ধরেন এই যে লেখাটা আছে, এই লেখাতে আমি ক্লিক করলাম, ক্লিক করে ব্যাকস্পেসে ক্লিক করে লাইনটাকে আমি বড় করব, মানে যতটুকু হয় আর কি, মার্জিন যতটুকু দেয়া আছে ততটুকুই হবে। স্পেসে ক্লিক করে এই যে এই সাইডের দিকে ক্লিক করে কার্সরটা নেব, তারপর কিবোর্ড থেকে ব্যাকস্পেস উপরে নেব লেখাটাকে, আবার ক্লিক করলাম, আবার ব্যাকস্পেস, আবার এখানে ক্লিক করলাম, আবার ব্যাকস্পেস, এখানে ক্লিক করলাম, ব্যাকস্পেস। তারপর এই যে লেখাটা আছে ক্লিক করে আমি এটাকে কাট করব। কাট মানে হচ্ছে মুছা। কোনো লেখাকে এক জায়গা থেকে মুছে অন্য জায়গায় রূপান্তর করাকে কাট পেস্ট বলা হয়। তো এখানে আমি এই যে লেখাটা আছে এই লেখাটাকে প্রথমে আমি এখানে ফন্টের স্টাইলটা চেঞ্জ করব। এখানে আমি স্টাইলটা চেঞ্জ করব। চেঞ্জ করার পরে আমি কাট এখান থেকে করতে পারবো। এই যে দেখেন কাট লেখা আছে, এখান থেকে এই করতে পারবো। আবার কন্ট্রোল প্লাস এক্স, কন্ট্রোল প্লাস এক্সে ক্লিক করলে আমরা কাট করতে পারবো কিবোর্ড থেকে শর্টকাট কির মাধ্যমে। এই যে দেখুন কপিতে এখানে কন্ট্রোল প্লাস সি, এখানে আমরা রাখি কন্ট্রোল প্লাস বি, আমি শর্টকাটগুলো দেখানোর জন্য এখানে দেখাইতেছি। তো এখন আমরা কাট করব। আবার মাউসের এই যে উপরে রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করে কাটে ক্লিক করলে কাট হবে, আবার কন্ট্রোল প্লাস এক্স দিলেও কাট হবে। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এক্স দিলাম, কাট। কাট করে এই যে এই লেখাটা এখানে আনবো, এখানে আনার পরে কার্সরটাকে এইখানে আনার পরে সারার উপরে নিয়ে নিয়েছি, তারপর আমি এন্টার দেব। এন্টার দেওয়ার পরে এখানে আবার ক্লিক করব, দেখুন একটা লাইন ফুললি খালি, এখানে কোনো লেখা নাই। তো আমি আগে যে লেখাটা কাট করেছি এইটা এখানে পেস্ট করব, কন্ট্রোল প্লাস বি, কন্ট্রোল প্লাস বি, এই যে পেস্ট করলাম। পেস্ট করার পরে এই যে পেজটা আছে পেজের অ্যালাইনমেন্টটা লেফটে দেওয়া আছে, আমি অ্যালাইনমেন্টটা মাঝখানে নেব, সেন্টার পজিশনে নেব। লেখা সিলেক্ট করে এই যে সেন্টার পজিশন আমি লেফটে দেওয়া আছে, এখানে আমি সেন্টারে ক্লিক করব, এই যে পজিশনটা সেন্টারে চলে যাবে। সে দেখুন এখন এটা প্যারাগ্রাফের মতো হয়ে গেছে। আমরা প্যারাগ্রাফটা যদি যে কোনো প্যারাগ্রাফ লিখি সেই প্যারাগ্রাফের নাম উপরে লিখব, লিখে সেন্টার পজিশনে নেব, তারপর আমরা এন্টার দিব। এভাবে এন্টার দেব। এন্টার দেওয়ার পরে দেখুন কার্সরটা এইখানে, তো আমরা আবার এখানে সেন্টারে পরে এখানে লেফট অপশন আছে, লেফটে ক্লিক করব, কার্সরটা চলে যাবে লেফটে। এখন যদি আমি এই লেখাটাকে কপি করলাম, কপি, তারপর এখানে এনে পেস্ট, ঠিক আছে। আর আমরা যখন অরিজিনালি প্যারাগ্রাফ লিখবো তখন কিন্তু আমরা কপি পেস্ট করব না, আমরা এই যে প্যারাগ্রাফ আছে ওই প্যারাগ্রাফ সম্বন্ধে যা যা লিখতে হয় এইখানে লেফটে থেকে শুরু করব। এইভাবে আমরা প্যারাগ্রাফ লিখতে পারবো। তারপর সম্পূর্ণ বা সমস্ত ডকুমেন্ট সিলেক্ট করে এখানে যা আছে সব ডকুমেন্টস যদি আপনি সিলেক্ট করে করতে চান, মনে করেন আমি এই লেখাটা যে হেডলাইন সাপোজ টাইটেলটা দেওয়া আছে প্যারাগ্রাফের, এই টাইটেলটা
না সিলেক্ট করে এই সম্পূর্ণ ডকুমেন্টস আমি সিলেক্ট করব। সেই জন্য এখানে মাউস পয়েন্টার উপরে নেব, ঠিক আছে, নিয়ে কার্সরটা দিয়ে মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করে কার্সরটা উপরে নেব। নেওয়ার পরে আমি এই লেখাটাকে সিলেক্ট করব মাউসের লেফটে চাপ দিয়ে, সমস্ত ডকুমেন্ট সিলেক্ট করব। সিলেক্ট করে একই কালার দেব, শুধু ব্ল্যাক কালার, ঠিক আছে। ওকে, এখন যদি আমি চাই যে এখানের যে টাইটেলটা আছে এই টাইটেল সহ সম্পূর্ণ ডকুমেন্ট সিলেক্ট করব, সেই জন্য আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোলে চাপ দিয়ে এতে ক্লিক করি তাহলে সম্পূর্ণ লেখা সিলেক্ট হয়ে যাবে। সেখান থেকে আমি ফন্ট কালার ব্ল্যাক দিলাম। এই যে দেখুন সম্পূর্ণ যে লেখা আছে সেই লেখাটাকে আমরা একই কালার দিয়েছি। এখন আমরা যদি মনে করেন এই সম্পূর্ণ লেখাকে যদি কোনোভাবে বড় ছোট বড় সাইজ কালার সব কিছু করতে হলে আগে সিলেক্ট করব, সিলেক্ট করে তারপর আমরা কাজটা করব। এই হচ্ছে আমাদের তৃতীয় ক্লাসের আমরা শেষ পর্যায়ে চলে আসছি। এখন হচ্ছে বাংলা লেখার প্রক্রিয়া, আমরা কিভাবে বাংলা লিখব, ঠিক আছে। আমি এখানে কার্সরটা নিচে আনলাম। দেখুন বাংলা লিখতে হলে প্রথমে আমাদেরকে বাংলা ফন্টের নাম জানতে হবে। আর বাংলা যে কিবোর্ড আছে, যাদের কম্পিউটার বা ল্যাপটপে, ডেস্কটপ বা ল্যাপটপে বাংলা লেখার সফটওয়্যার নাই, আমাদের মোবাইলে যেমন আমরা এই কোনো সময় যদি বাংলা লিখতে চাই বা বাংলা সাপোর্ট করাতে চাই তাহলে প্লে স্টোর থেকে আমরা যে রিদমিক কিবোর্ড আছে ওইটা ডাউনলোড দিই। ঠিক একইভাবে কম্পিউটারে যখন বাংলা লিখবেন তখন কিন্তু বাংলা কিবোর্ডটা দেয়া থাকে না, ইনস্টল দেয়া থাকে না। ওইটাকে আমরা ইনস্টল দিতে হলে আমাদেরকে এই বাংলা যে সফট কিবোর্ড আছে বিজয় 52, এগুলার ভার্সন আছে 3 আছে, 52 আছে, তার 16 আছে, যে কোনো একটা ভার্সনের দিলেই হবে বাংলা কিবোর্ড। ওইটা আমরা প্রথমে ইনস্টল দেব, দেওয়ার পরে আমরা এই বাংলা লিখতে পারবো। এই যে দেখুন এই হচ্ছে বিজয় 52 কিবোর্ড। এই বিজয় 52 কিবোর্ডটা ইনস্টল দিতে হবে। ইনস্টল দেওয়ার পরে আমরা এখানে বাংলা লিখতে পারবো। তারপর হচ্ছে বাংলা ফন্টের নাম জানতে হবে যে কোন ফন্টে আমরা বাংলা লিখব। তো বেশিরভাগ ক্ষেত্রে অফিসিয়ালি ক্ষেত্রে বিশ্বের মধ্যে মধ্যে না সরি বাংলাদেশের মধ্যে আমরা তো বাঙালি, সব কিছুতে বাংলা লিখতে হয়। যে বই কম্পোজ করা, তারপর খাতা কম্পোজ করা, তারপর মনে করেন যত ধরনের বাংলা অ্যাপ্লিকেশন আছে, লেখালেখির কাজ আছে, সবগুলা এই ফন্টে লেখা হয়। সেই ফন্টটার নাম হলো সুটনি MJ। আর আরো অনেক ধরনের বাংলা ফন্ট আছে, ওগুলা স্টাইলের জন্য ব্যবহার করা হয়। বাংলা ফন্ট নিকোস বেন আছে, ঠিক আছে, বুড়িগঙ্গা আছে, এগুলা বাংলা ফন্টের নাম। তো আমরা সব সময় বইতে অফিসিয়ালি কাজে যে ফন্টটা ইউজ করি সেই ফন্টের নাম হচ্ছে সুটনি MJ। তো এখানে ফন্টের স্টাইলটা আমরা চেঞ্জ করব, এখানে আমরা দিব সুটনি MJ SU। এই যে দেখুন আমি SU লিখতেই সুটনি MJ চলে আসছে। তারপর আমি এন্টার দেব। এন্টার দিয়ে আমি যদি কিবোর্ড থেকে বাংলা লিখি, কিবোর্ডে আমি বাংলা লিখতে হলে যে বাংলা কিবোর্ডগুলো আছে, বাংলা কিবোর্ডে দুইটা করে বাংলা শব্দ আছে, একটা উপরে একটা নিচে। তো আমি প্রথমে স্বরবর্ণগুলা দেখাবো। F এর মধ্যে ও আছে, তো আমি ও লিখব, সেখানে উল্টাপাল্টা শব্দ উঠবে কারণ বিজয় কিবোর্ডে ইংলিশ কিবোর্ড দেওয়া। এই যে দেখুন ইংলিশ কিবোর্ড দেওয়া। আমরা এখান থেকে বিজয় ক্লাসিক দিতে পারবো সিলেক্ট করে, কিন্তু না, আমরা কিবোর্ডের শর্টকাটটা ইউজ করব। কারণ অনেক সময় আছে বারবার ক্লিক না করে কিবোর্ড থেকে যদি আমরা শর্টকাট ইউজ করি তাহলে সব থেকে ভালো হয়। সেই জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল আর অল্টারে চাপ দিয়ে বিজয়ের বি মানে বাংলাদেশের বি, ওই বিতে ক্লিক করব, সাথে সাথে বিজয় ক্লাসিক শেষ চলে আসবে, কিবোর্ডটা চলে আসবে। এই যে দেখুন আমি এখানে আগে বলেছিলাম যে এখানে ক্লিক করেও দিতে পারবো, আবার কিবোর্ড থেকেও দিতে পারবো। এই যে বিজয়ের বিটা ইউজ করবেন। তো বাংলা কিবোর্ড আমরা অন করার পর আমরা বাংলা লিখব, শিফটে ধরে F এ ক্লিক করব, তাহলে ও আসবে।
তারপর আমরা এই যে এরকম যদি কখনো চলে আসে, তাহলে এই লেখাকে পূর্বের লেখায় ফিরে ফিরে যাওয়াকে আন্ডু বলা হয়। তো আমরা আগের যে লেখাটা আছে ওই লেখায় ফিরে যাব। এখানে অনেকগুলা লেখা চলে আসছে, সেজন্য আমরা কি করব, কন্ট্রোল জেডে ক্লিক করব। আন্ডু শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল জেড। আবার এখানে গিয়ে আমরা দেখতে পারবো, এই যে দেখুন, এই যে আন্ডু, আন্ডু হচ্ছে পূর্বের লেখায় ফিরে যাওয়াকে আন্ডু বলা হয়। আর আন্ডু শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল প্লাস জেড। কন্ট্রোলে ধরে জেডে ক্লিক করব, পূর্বের লেখায় ফিরে। এভাবে অনেক সময় বাংলা লেখার সময় অনেক সময় চলে আসে, বাট আমরা কন্ট্রোল জেডে ক্লিক করব, পূর্বের লেখায় ফিরে যাব, তো ওই লেখাগুলো চলে যাবে। এখন আমি আ লিখব, সরে আ। তো আ লিখতে হলে আমাদেরকে কি করতে হবে, কিবোর্ডে যে জি নামে যে অপশন কিটা আছে ওই জিতে ক্লিক করে, কারণ ওর সাথে আকার যুক্ত হয়ে আ হয়, সেজন্য আমরা জিতে ক্লিক করব। প্রথমে জিতে ক্লিক করব, তারপর এফ এ ক্লিক করব, তারপর আ হয়ে যাবে। তারপর হচ্ছে রস্বই, কিবোর্ডে কিন্তু রস্বই লিখা না, কিন্তু রস্বই যে রস্বইকার আছে, দীর্ঘইকার আছে, রসৌকার আছে, দীর্ঘৌকার আছে, রিকার আছে, একার আছে, ঐকার আছে, তারপর ঔকার আছে। তারপর এখানে কিন্তু ওই স্বরবর্ণগুলা লিখা না, আমাদেরকে যুক্ত করতে হবে, জির মাধ্যমে যুক্ত করে আনতে হবে। এখন কিবোর্ডে ডিতে আপনারা দেখবেন, কিবোর্ডে যখন সামনে আনবেন তখন কিবোর্ডে ডি, ডি যে কিটা আছে ওই ডিতে নিচে দেওয়া আছে হ্রস্বইকার, উপরে দেওয়া আছে দীর্ঘইকার। দেখুন, আমি একটা কথা বলতেছি, যে কিবোর্ডে যখন আপনারা বাংলা টাইপ করবেন তখন এই দেখবেন যে দুইটা অক্ষর আছে, একটা কির মধ্যে দুইটা বাংলা শব্দ আছে। তো ওই বাংলা শব্দের উপরের যে শব্দ আছে, যেমন ধরেন আমি বলতেছি আপনাদেরকে, আপনারা খেয়াল করবেন কিবোর্ডের দিকে। আপনারা মনে করেন এখানে যে বি অথবা এন, আচ্ছা এন দিয়ে দেখাই, এন এর মধ্যে খেয়াল করেন, কিবোর্ডে যে এন শব্দটা লেখা আছে এন এর মধ্যে দেখুন মূর্ধন্য ষ উপরে আছে আর দন্ত্য স নিচে আছে। তো আপনি যদি মূর্ধন্য ষ লিখতে চান, তাহলে কিবোর্ড থেকে শিফটে চাপ দিয়ে, যেমন ধরুন আমরা যখন ইংলিশ টাইপ করি তখন বড় হাতের লেখা যদি লিখি তাহলে শিফটে ধরে লিখি, ঠিক একইভাবে বাংলা লিখতে হলে শিফটে চাপ দিয়ে উপরের শব্দ লিখতে হবে মূর্ধন্য ষ। এখন আমি দন্ত্য স লিখবো শিফট ছাড়া, নিচের যে শব্দগুলো আছে সবগুলা শিফট ছাড়া, আর উপরের শব্দ বাংলা যে শব্দগুলো আছে ওগুলো তুলতে হলে আমাদেরকে শিফটে ধরে দিতে হবে। এখন আমি দন্ত্য স লিখবো, শিফটে ধরবো না, জাস্ট এনে ক্লিক করব, দন্ত্য স হয়ে যাবে। আবার আসছে কন্ট্রোল জেড। ওকে, তো এখন আমি স্বরবর্ণতে আবার ফিরে যাই। এখানে কিন্তু ডির যে কিটা আছে নিচে হ্রস্বইকার আছে, তো সেক্ষেত্রে আগে আমরা এখানে কিন্তু কোনো শিফট ধরবো না, শুধু জিতে ক্লিক করব, ক্লিক করে আমরা ডিতে ক্লিক করব। এই যে দেখুন হ্রস্বই চলে আসছে। এখন দীর্ঘইকার দেখেন উপরে আছে, তাহলে আমরা দীর্ঘইকারের ক্ষেত্রে শিফট ব্যবহার করব। প্রথমে জিতে ক্লিক করব, শিফট ছাড়া, শিফট ধরবো না, শুধু জিতে ক্লিক করব। তারপর আমরা শিফটে চাপ দিয়ে ডিতে ক্লিক করব দীর্ঘইর জন্য। এই যে দেখুন দীর্ঘই। তারপর আমরা এ এতে ক্লিক করব, না সরি, রসৌ, আমরা রসৌ টাইপ করতে হলে প্রথমে আমরা জিতে ক্লিক করব। এই যে এস, এস যে কিটা আছে এস এর মধ্যে দেখুন নিচের দিকে হ্রস্বকার, উপরের দিকে দীর্ঘকার, সেই জন্য আমরা প্রথমে জিতে ক্লিক করব, তারপরে এস এ ক্লিক করব, কোনো শিফটে ধরবো না, স্পেস। তারপর আমরা জিতে ক্লিক করব, তারপর শিফটে ধরে এস এ ক্লিক করব, দীর্ঘও আসবে। ওকে, তারপর আমরা রি টাইপ করব। এই যে দেখুন এ, এ যে কিটা আছে এর নিচের দিকে রিকার আছে, তো সেই জন্য যেহেতু এটার নিচে শিফটে ধরতে হবে না, জাস্ট জিতে ক্লিক করবেন, তারপরে এতে ক্লিক করবেন, রি চলে আসবে। তারপর আমরা এ ক্লিক করব, সেই জন্য আমরা এখানে জিতে ক্লিক করে এই যে আপনার দেখুন সি যে কিটা আছে সি
লিখে যে কিটা আছে, সিতে নিচের দিকে একার আছে, উপরের দিকে ওইকার আছে, সেই জন্য আমরা জিতে ক্লিক করে জাস্ট সিতে ক্লিক করব, এ চলে আসবে। তারপর জিতে আবার জিতে ক্লিক করব, এখন শিফটে ধরে সিতে ক্লিক করব, তাহলে ওই চলে আসবে। এখন আমরা ও সংযুক্ত ও, যেটা এক্স এর মধ্যে নিচে দেওয়াও আছে, লিখে দেওয়া আছে, শুধু এখন আর জিতে ক্লিক করব না, যেহেতু এটা লিখাও আছে নিচে, সেহেতু শুধু এক্সে ক্লিক করব। ওকে, এখন দেখুন ঔকার, ঔকার আছে কিন্তু ও নাই, সে এক্স এর মধ্যে উপরের দিকে ঔকার আছে কিন্তু ও নাই, সেই জন্য আমরা জিতে আগে ক্লিক করব, তারপর শিফটে ধরে এক্সে ক্লিক করব, ও। ঠিক আছে, এভাবে আপনারা স্বরবর্ণগুলো টাইপ করবেন। তারপর হচ্ছে ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণর ক্ষেত্রে এন্টার চাপ দিয়ে নিচে কার্সর নেব। তারপর এই যে দেখুন জেতে কো আছে, খো আছে, কোটা নিচে আছে, যেহেতু আমরা শিফটে ধরতে হবে না, জাস্ট কোতে ক্লিক করব, স্পেস দেব। তারপর খোটা উপরের দিকে আছে, শিফটে ধরে খোতে ক্লিক করব। তারপর গো, আপনারা দেখুন যে ও মানে ও পি, ইংলিশ শব্দ ও, ওর মধ্যে গো নিচের দিকে আছে, ঘো উপরের দিকে আছে, সেজন্য নিচের গো তুলতে হলে শিফট ছাড়া স্পেস কন্ট্রোল জেড, এভাবে চলে আসলে কন্ট্রোল জেডে, কন্ট্রোল প্লাস জেডে ক্লিক করবেন। তারপর হচ্ছে ঘো, শিফটে ধরে গোতে ক্লিক করবেন, গো। তারপর হচ্ছে উমো, উমো দিতে হলে এই যে দেখুন কিউ, কিবোর্ডে যে কিউ শব্দটা ইংলিশ আছে, ওই কিউতে উপরে অনুষ্কার আর নিচে উমো দেওয়া আছে, সো আমরা যেহেতু নিচে দেওয়া আছে শিফটে ধরতে হবে না, উমো। এইভাবে আপনারা ব্যঞ্জন বর্ণগুলো টাইপ করবেন। তারপর আমি একটা লাইন লিখি বাংলাতে, যেমন ধরেন আমি লিখবো যে মাইক্রোসফট, মাইক্রোসফট, ময় আকার মা, ম দিয়ে এই যে আকারটা এফে আছে আকার, তারপর রস্বই, সেক্ষেত্রে জি, তারপর ডি, যেহেতু শব্দটা চলে গেছে কন্ট্রোল জেড, ময় আকার মা, জি ডি, তারপর হচ্ছে আমরা মাইক্রো একার দেব, সিতে একার আছে, একার দেব। তারপর কয় রফলা, কোতে ক্লিক করে, কোতে ক্লিক করে আমরা রফলাতে ক্লিক করব, জেডে রফলা আছে, রফলাতে ক্লিক করব, কয় রফলা, আকার, এফে আকার আছে, আকার দেব। দন্তীয় স, এনে দন্তীয় স আছে, দন্তীয় স দিব। তারপর ফো, শিফট ধরে আরে, ফো উপরের দিকে দেওয়া আছে, শিফট ধরে আরে ক্লিক করব। তারপর আমরা এই যেহেতু সফট, এখানে জিতে ক্লিক করব, জিতে ক্লিক করে ট, টিতে ট নিচের দিকে দেওয়া আছে, টতে ক্লিক করব, এই হয়ে গেছে মাইক্রোসফট অফিস। শিফট ধরে এফে ক্লিক করব, ও ডিতে রস্বইকার দেওয়া আছে, রস্বইকার। তারপর আবার আমরা শিফটে ধরে আরে ক্লিক করব, উপরে এফ দেওয়া আছে, তারপর দন্তীয় স নিচে দেওয়া আছে, এনে দন্তীয় স, মাইক্রোসফট অফিস ট্রেনিং। ট একার প্রথমে দেব, তারপর ট দিয়ে, তারপর রফলা, তারপর আমরা রস্বইকার দেব, ডিতে রস্বইকার আছে, রস্বইকার দেব। দন্ত্যন্য, বিতে দন্ত্যন্য নিচে আছে, শিফট ছাড়া, দন্ত্যন্য অনুষ্কার, এই যে কিউতে উপরে অনুষ্কার, তো শিফটে ধরে ক্লিক করব, ট্রেনিং গাইড। তো আমরা আশা করি এতক্ষণ যদি আপনারা মনোযোগ সহকারে ক্লাসটা দেখেন, তাহলে অবশ্যই এখন পারবেন। গয় আকার গা, রস্বই, জি ক্লিক ডি, জি ডি, তারপর ডো, ইতে ডো দেওয়া আছে নিচে, ডো, ট্রেনিং গাইড। এভাবে অনেকে আছে যুক্তবর্ণর ক্ষেত্রে অনেক অসুবিধা হয়, তো আমরা এখানে কয়েকটা যুক্তবর্ণ লিখি। যেমন ধরেন আমি লিখব গণপ্রজাতন্ত্রী, সেই ক্ষেত্রে গ মূর্ধন্য, প্রয় রফলা, প্রয় রফলা, বর্গীর জয় আকার যা, প্রজাতন্ত্রী, তো। এখন তন্ত্রী বানানটা দেখেন কিভাবে লিখবেন কম্পিউটারে, তো ত্রি, গণপ্রজাতন্ত্রী। দন্ত্যন্যতে ক্লিক করবেন, তারপর জিতে, যেহেতু যুক্তবর্ণের ক্ষেত্রে যে প্লাসটা আমরা
ইউজ করব, এই প্লাসটাকে আমরা জি মনে করে জিতে ক্লিক করব, কারণ দন্ত্যন্যর সাথে বাকিগুলা যুক্ত করতে হবে, সেই জন্য জিতে ক্লিক, দন্ত্যন্য দিয়ে জিতে ক্লিক করে তারপর তয় রফলা, তয় রফলা, এই যে তন্ত্রী, দীর্ঘ ইকার দিবেন শিফটে ধরে, গণপ্রজাতন্ত্রী, এইভাবে আপনারা যুক্তবর্ণ লিখবেন। তারপর যেমন ধরেন আমরা লিখবো পরীক্ষা, প রস্বইকার র, পয় রস্বইকার প, রয় রস্বইকার রি, পরি, পরীক্ষা। অনেকে পরীক্ষারে কয় কয় বলে, কয় কয় না, ওইটা কয় মূর্ধন্যস্য। যারা তো জানেন জানেনই, বা যারা যুক্তবর্ণ ঠিক করে বাংতে পারে না, তারা মনে করেন ওই কম্পিউটারে কোনোভাবে লিখতে পারবে না, সেজন্য আপনারা আগে যুক্তবর্ণ বাংলা শিখবেন, তারপরে কম্পিউটারে লিখবেন, তা নাহলে কিন্তু কম্পিউটারে লেখাগুলো আসবে না। তো পরীক্ষা লিখতে হলে প্রথমে ক তে ক্লিক করব, তারপর জি তে ক্লিক করব, তারপর শিফটে ধরে, এই যে এন এর মধ্যে মূর্ধন্যস্য আছে সেই জন্য শিফটে ধরলাম, তো শিফটে ধরে এন এ ক্লিক করবেন, চলে আসবে ক মূর্ধন্যস্য আকার পরীক্ষা। ঠিক আছে, যে কোনো সময় আপনারা যুক্তবর্ণ ক্ষেত্রে জি ব্যবহার করবেন, দন্তীয় নয় নয় লিখবেন। আমি একটু জুম করি, দন্তীয় ন, দন্তীয় ন। তো আমরা যদি বাঙ্গি যুক্তবর্ণ দন্তীয় ন যুগ দন্তীয় ন, সেই জন্য দন্তীয় নতে ক্লিক করে জিতে ক্লিক করব, আবার দন্তীয় নতে ক্লিক করব, এই যে হয়ে গেছে। ঠিক আছে, তারপর আমরা যেমন ধরেন এই দন্তীয় স যুগ কন্ট্রোল জি ব, ঠিক আছে, দন্তীয় স বয়। ঠিক আছে, এইভাবে আমরা যুক্তবর্ণের ক্ষেত্রে প্রথমে যে শব্দটা দিয়ে যুক্ত হবে ওই শব্দ লিখবেন, তারপর জিতে ক্লিক করবেন, তারপর পরের শব্দটা লিখবেন। ঠিক আছে, টটি লিখতে হলে ট জিগ ট, ঠিক আছে, এ হচ্ছে টয় টয়। ওকে, এইভাবে আপনারা বাংলা লেখা শুরু করবেন। বাংলা লেখা যদি প্রতিদিন কমপক্ষে 5 মিনিটের মতো আপনারা ইয়ে করেন, টাইপ করেন, বাংলা টাইপ করেন, আশা করি ইনশাল্লাহ সবাই পারবেন। তো আজকের মতো এখানে ক্লাস শেষ। আমরা আজকে যা যা সূচিতে বললাম সেইগুলো দেখিয়ে দিয়েছি। মনোযোগ সহকারে যদি না বুঝেন, একবার করে, একবারের জায়গায় দুইবার আপনারা প্র্যাকটিস করবেন। এই যে বলে না, একবার না পারিলে দেখা শতবার, তো বারবার প্র্যাকটিস করবেন, অবশ্যই পারবেন। আর যদি কোনো সমস্যা হয় আপনাদের, তো সেক্ষেত্রে আপনারা যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চান, আমি প্রায় 2016 সাল থেকে এই কম্পিউটার জগতে আছি, কম্পিউটারের শিক্ষকতা করতেছি। আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।